নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও ভালো আছি। আমিও তো চলেছি তোমাদের এক নতুন ব্লগ নিয়ে। আমার এই ব্লগে জানাই তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, সকালে সব বাসি কাজ সেরে গোপালের কাজ সেরে চলে এসেছিলাম রান্না করে। আজকে করে নিচ্ছিলাম সকালের খাবার কাঁকরোল আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আর রুটি। দুজনের জন্য ভাত আছে, তো দুজনের রুটি দুজনের ভাত। আবার একজনের মাছের ঝোলও আছে, মানে আমার হাজব্যান্ডের। ও কালকে রাত্রিবেলা খায়নি, ওর শরীরটা ভালো লাগছিল না, ও ওইটা দিয়েই খাবে। আর আমরা রুটি দিয়ে কারকোল ভাজা আলু দিয়ে খাবো। তো কারকোলটা প্রথমে একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে ভেজেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। তো যাই হোক, ওইদিকে সেরে চলে এসেছিলাম এখানে। আগে বিছনাটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে বাবানকে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম। আর চাটা আজকে আমার শাশুড়িমাই করেছিল। তো তারপরে বাবান আজকে অনেক সকাল সকাল উঠেছে বলে সকাল সকাল ঘুমিয়েও পড়েছিল। তো তারপরে আমি চলে গেছিলাম সোজা রান্নাঘরে। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, জলটাও ফুটে গেছিলো, তাই সঙ্গে সঙ্গে চালটাও দিয়ে নিচ্ছি। আজকে রান্নার অতটা ঝামেলা নেই। মোচা কালকে রাত্রে যেটা মোচা খেয়েছিলাম, কালকে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কালকে ওই বাড়ি গিয়েছিলাম, সেই জন্য শ্বশুরমশাই কালকে মোচা করেছিল, দুজনে আর কতই বা খাবে, তাই জন্য একটু বেশি হয়ে গেছিলো, তাই রেখে দিয়েছে। আজকে দুপুরবেলা সেটাই খাওয়া হবে। আর বাজার থেকে এনেছিল একটু মাটন। তো তোমরা দেখতেই পাবে, ভিডিওটার সাথে থাকো, আশা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো, কথা বলতে বলতে আমার চালটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো মাটন আর মোচাই আজকে রান্না হবে, এই জন্য রান্নার চাপটাও সেরকম ছিল না। আস্তে আস্তে করছিলাম, বাবানের জন্য আবার মাছ নিয়ে যাবে বলেছে। মাছটাও কিন্তু আমাকে রান্না করতে হবে। আর জিগল মাছ তো ডুমুর পাতা দিয়ে একটু করে নিয়েই কিন্তু করতে হয়, নাহলে না উপরের কালো কালোটা না কেমন একটা বাজে লাগে। তো তারপরে চাল দিয়ে দেখলাম যে জলটাও ভরতে হবে, তাই জন্য জলটা ভরতেও বসে গেলাম। জলটাও দেখছি সব বোতলগুলো খালি, তাকে জলগুলো ভরে নিই, তারপরে বাকি কাজ করব। বলতে বলতে কিন্তু আমার সব জলগুলোই ভরা হয়ে গেল, আর এদিকে ভাতটাও কিন্তু ফুটে উঠেছে। তো যাই হোক, এবার দেখি ওইদিকের কী কাজ আছে, ওই দিকের কাজগুলো সেরে যাবো এবার ঘরের কাজে। ঘরটা ঝাড়তে, ঘরটাও মুছতে হবে। তারপর দেখো, আমার শাশুড়ি দিয়ে খেয়ে নিচ্ছিলো। আর এবার আমার শ্বশুরমশাই বাজার থেকে চলে এসেছে। তো দেখো, শ্বশুরমশাই বাজার থেকে পেঁয়াজ রসুন নিয়ে এসেছিলো বাচ্চা। আর এদিকে ফোনে বড় পিসির সাথে কথা বলছে, বড় পিসি মানে বড় পিসি শাশুড়ির সাথে। আর এদিকে বাজার থেকে রসুন পেঁয়াজ তো এনেছে, এদিকে লঙ্কা এনেছিল, এদিকে কাঁচকলা, এদিকে কারকল আর পটল। তো তারপরে আর এদিকে বললাম না মাটন নিয়ে আসবে আজকে, একটু বলেছিল। তো দেখো, ওই যে মাটন, আর এদিকে এনেছে মাছ বাবানের। তো আর ওইদিকে আমার বাবানও উঠে গেছে, তাই জন্য শাশুড়িমা উঠোন ঝাঁট দিতে দিতে ওকে নিয়ে আগে ঘুরে নিচ্ছে। তারপরে আমি এদিকে কাজগুলো আগে সেরে নিই, তারপরে আমি বাবানকে নেব। আর এদিকেও দেখাচ্ছে বিড়ালগুলো খেলা করছিল ওই মন্দিরটার আলেও, সেটাই দেখাচ্ছে। তো আমি আবার দেখাচ্ছে যে বিড়ালটা আবার লুকিয়ে পড়ছে। যাই হোক, একটুখানি দেখালাম। আর এদিকে আমি মাছ ধুয়ে নিয়েছিলাম, এবার বারবার আমি মাছের ঝোলটাকে করে নেবো। ওর তো আর বেশি চাপে টিপে রান্না না, হালকা পাতলা করে একটু ঝোল করে নিয়েছিলাম। আর এদিকে আম কেটে রেখেছিলাম, আমের টক হবে,
যেহেতু মাংস তো আমের টকটা ভালো লাগবে। একটু জল বসিয়ে দিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল মোচাটা, ওটা একটু গরম করার জন্য। আর মোচাটা কালকে একটু শক্ত শক্ত ছিল, সেই জন্য একটু জল ফুটিয়ে জলের ভিতর দিলে না মোচাটা নরমও হয়ে যাবে আর খেতে স্বাদও লাগবে। তো দেখো মোচাটা দিয়ে দিয়েছি। এই জলটা না থাকবে না, জলটা কমে যাবে কিন্তু মোচাটা সেদ্ধ হয়ে যাবে, তখন খাওয়ার টেস্টটাই বেড়ে যাবে। তো তারপর মোচাটা হতে লাগুক, আমি ওইদিকে টুকটাক কিছু কাজ আছে সেগুলো করছিলাম। তারপরে চলে গেছিলাম বাবানকে স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান করে ওকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে রেডি করে দিয়েছি। এই দেখো এখন উনি খেলনা নিয়ে বসে আছে। আমি ঠিক আছে তুই খেলে নে, আমি ততক্ষণ ঘরটা একটু ঝাড় দিইনি। তো সেই কথা মতোই আমি ঘর ঝাড় দিতে চলে গেছিলাম। তো ঘরটা ঝাড় দিইনি, তারপর যাবো স্নান করতে। ঝাড় দিয়ে নিয়েছি, ওইদিকে সব কাজ সেরে আমি স্নান করেও চলে এসেছিলাম। আর স্নান করে চলে এসে দেখো প্রায় 2টো বাজতে গেছে। এবার বাবানকে শুয়ে আমি যাব খেতে, আবার কারেন্টটাও নেই। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে বাবানকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। দেখো ঘুরতে বেরোচ্ছে আর ও কি খুশি জামা কাপড় পরে। তো যাই হোক, আর আজকে আমি একটু বেরোনি করেছি, সেটার দিকেই লক্ষ্য। ঘুরে চলে এসেছি, এদিকে শাশুড়ি মা যাবে আজকে একটু ননদ বাড়ি, তাই গোছাচ্ছে। তো আমি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আমার সন্ধ্যা দেওয়াটাও হয়ে গেছে। তো আমি এবার আর বেশিক্ষণ ভিডিওটা করতে পারবো না, যেহেতু বাবান খুলে থাকতে হবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি, এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।